তো অবশ্যই চলে এলাম বিদায়ের পার্টে। তো আজকে ছিল দিদির বিদায়। তো আমাদের শুতে শুতে বেজে গেছে প্রায় 5:30 6টা। তো 7টা 7:30টার মধ্যে আমরা সবাই উঠে চলে গেছিলাম, মানে আমি উঠে পাশের বাড়িতে চলে গেছিলাম, যেহেতু আমরা পাশের বাড়িতে ছিলাম। তো ওখান থেকে আমি যেখানে বিয়ে হচ্ছিলো আর কি, যেখানে দিদি জিজু ছিল ওখানে চলে গেছিলাম। তো জিজুর ওপর অনেক এক্সপেরিমেন্ট করতে হবে। জিজুকে আমরা প্রচণ্ড লঙ্কা ঝাল কিছু খাইয়েছিলাম, প্রচণ্ড এনজয় করেছিলাম, যেগুলো ভিডিও করা হয়নি যেহেতু মার কাছে ফোনটা ছিল। তো মা কিন্তু উঠেছে প্রায় 9:30 10টা নাগাদ। উঠে মা এখানে ভিডিও শুরু করেছে, ভেবেছে হয়তো মানে আমি ভিডিও না করলে কেউ করবে না। আসলেই মা ভিডিও না করলে কেউ ভিডিও করেনি, বাদ দাও, ছাড়ো সব। তো ওইখানে দেখো মা উঠে ভিডিও করছিল, আর আমি ততক্ষণে চলে গেছি ঘরে, মানে ওইখানে ওই বাড়িতে। তো দেখো জানলা দিয়ে দেখা যাচ্ছে ওই বাড়িটা। তো তারপর সকাল থেকে আর কিছু ভিডিও করা হয়নি, কি খাওয়া দাওয়া কী করলাম। তো একবার চলে এসেছি বিকেলবেলা। তো দিদি কিন্তু এই শাড়িটা পরে ছিল না, দিদি শাড়ি মেকআপ সব চেঞ্জ করেছে, সব ধুয়ে ফেলেছিল। তো তারপরে আবার আমার যে বড়দি আছে সে দিদিকে সব মেকআপ করিয়েছিল, শাড়ি ড্রেপিং করিয়েছিল, সুন্দর করে আবার পরে সাজিয়েছিল। তো এখন দেখো এই যে এই সময়টা না, সত্যি একটা মেয়ের কতটা কষ্ট হয় সেটা শুধু দিদি নিজেই বুঝছিল। হয়তো দিদি ফিলিংসটা কেউ নিতে পারবে না। তো আমাদেরও প্রচণ্ড কান্না পেয়েছিল, আর দিদি কিন্তু প্রচণ্ড মায়াবী। মানে দিদির মুখটা এত মিষ্টি না, দিদিকে দেখলেই মায়া হয়, খুব কষ্ট হয়। তো আমি দিদির সাথে যে কটা দিন ছিলাম প্রচণ্ড মিশে গেছিলাম, মানে খুব কম দিনই ছিলাম। তো প্রচণ্ডই ভালোবেসেছিলাম দিদিকে, মানে খুব কষ্ট হচ্ছিল দিদি যখন যাচ্ছিল। তো দেখো প্রথমে দিদির মা দিদিকে বরণ করে আশীর্বাদ করে নিচ্ছে। তো তারপরে ফ্যামিলির একে একে সবাই বরণ করে আশীর্বাদ করে নিচ্ছিল, কিন্তু দিদি তখনও কাঁদেনি, দিদি নিজেকে কন্ট্রোল করছিল। বাট দিদির জেঠিমা যখন এসেছিল, মানে দিদির জেঠিমা দিদিকে একটু অতিরিক্ত বেশি ভালোবাসে, তো তিনি আর কান্না থামাতে পারেনি, তিনিও হাউ হাউ করে কাঁদছিলেন। আর ওনার কান্না দেখে দিদিও অফকোর্স কেঁদে দিয়েছিল, প্রচণ্ড কেঁদেছিল। তো তখন যে দিদির কান্না শুরু হয়েছে, আর দিদির কান্না থামানো যায়নি। তো আমার এখন সত্যি ভিডিওতে ভয়েস দিতে গিয়ে আমারও চোখে জল চলে আসছে, যে কি বলবো, কিছু বলার নেই, জাস্ট স্পিচলেস। তো দেখা এখানে দুজনকেই বরণ করে এখন মিষ্টি খাইয়ে দেওয়া হচ্ছিল। আর বিয়েতে এটাই হচ্ছে সব থেকে মজা, যারা মিষ্টি খেতে ভালোবাসে তো তাদের তো মজাই, কিন্তু যারা মিষ্টি খেতে ভালোবাসে না তাদের পক্ষে সব থেকে বিরক্তিকর। কারণ সেই মেহেন্দির দিন থেকে শুরু হয় মিষ্টি খাওয়া, মেহেন্দিও না, এই বুড়ো ভাতের দিন থেকে শুরু হয় মিষ্টি খাওয়া। প্রত্যেকবার আসে 1 চামচ করে মিষ্টি খাইয়ে দিয়ে সবাই চলে যায়, আসে মিষ্টি খাইয়ে দিয়ে চলে যায়। মানে একদম যতদিন না মানে গিয়ে মানে রিসেপশান পেরিয়ে 2-3 দিন হয়ে যাচ্ছে, ততদিন পর্যন্ত সবাই এসে মিষ্টি খাইয়ে যায়। তো দিদি আশা করছি মিষ্টি খেতে ভালোবাসতো, ওই জন্য এত মিষ্টি খেতে পেরেছে। তো দেখো এখানে যখন মিষ্টি খাওয়াচ্ছিলো, দিদিকে প্রথমবার বলা হয়েছিল মিষ্টিটা মুখে নিয়ে ফেলে দিতে, ওই জন্য দিদি মুখে নিয়ে ফেলে দিয়েছিল। তারপরে দেখো এখানে জল খাইয়ে দেওয়া হচ্ছে। আর দেখো এখানে পিসি, আমার যে দিদির মা, সেই কিন্তু এখন বরণ করছে। দেখো বরণ হয়ে যাওয়ার পর এখানে আশীর্বাদ করছিল। তো দেখো এখানে আমি পাশে দাঁড়িয়ে পুরোটা ভিডিও করেছি খুব সুন্দর করে। আর এদিকে আমার সামনে আমার 2 ভাই দাঁড়িয়েছিল। তো তারপরে পিসির বরণ হয়ে যাওয়ার পর এখানে এসছে পিসে মশাই। আর ওখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল, জাস্ট অতিরিক্তই ঠান্ডা, সহ্য করার মতো না। মানে ওরা তো সহ্য করেছিল, বাট আমি জানি না, মানে প্রচণ্ড ঠান্ডা। তো তারপরে দেখো বাইরে ওরা দাঁড়িয়েছিল গাড়ি নিয়ে, আর এরা এখানে বরণ করছিল, তো করেই যাচ্ছিল। আর আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষ কেঁদেছে দিদির জন্যে। দিদি এতটাই মায়াবী, এতটাই মিষ্টি একটা মেয়ে না, মানে যে কারোর কান্না আসবে। তো দেখো এখানে এখন দিদি প্রণাম করে নিচ্ছে পিসুকে। আর ওরা কিন্তু গেছিলো প্রায় বিকেল 4:30 5টা নাগাদ, ওরা কিন্তু দুপুরে বা সকালে যায়নি, ওরা দুপুরে লাঞ্চ করেছিল, এখানেই ছিল অবধি। তো তারপরে যে বললাম না দিদির জেঠিমা এসেছিলো, তো দেখো এই যে পিছু চলে যাওয়ার পর দিদি জেঠিমা এসেছিলো, দিদির জেঠিমা হাউ হাউ করে কাঁদতে এসেছিলেন। আর দেখো দিদিও আর কান্না থামতে পারেনি, দিদিও তখন কেঁদে দিয়েছে। দেখো দিদিও হাও হাও করে কাঁদছিল। দিদি কান্না শুরু করার পর আর কেউ থামতে পারেনি, সবাই ছোট থেকে বড় সবাই কাঁদছিল। তো দেখো এখানে সত্যি এই মোমেন্টটা না সত্যি খুব কষ্টের একটা মেয়ের জীবনে, যেখানে ছোট থেকে এতটা বড় হলো, 25 বছরটা কাটালো একটা জায়গায়, সেই বাড়িটা ছেড়ে চলে যেতে হবে যখন একটা মেয়েকে, তখন কতটা কষ্ট হয়, তাই না?
তো চলো দেখো এখানে সবাই একে একে বরণ করে নিচ্ছে। জেঠিমা চলে গেছেন, ওনাকে সামলানো যাচ্ছিল না, উনি খুব কাঁদছিলেন। এখন এসছে হচ্ছে এখানে দাদু হয়তো আমার, তো ইনি এসছেন, ইনি এখন আশীর্বাদ করে নিচ্ছে। আর দেখো ভাইও এদিকে আশীর্বাদ করছে দিদিকে আমার সামনে থেকে। আর দেখো দিদি প্রচণ্ড কাঁদছিল, জিজু একটু দিদিকে সামলানোর চেষ্টা করছিল, বাট হয়নি কারোর পক্ষে। দিদিও আমাকে জড়িয়ে ধরে লাস্ট মোমেন্টে প্রচণ্ড কেঁদেছিল, যেটার ভিডিও আমার কাছে নেই। আর এইসব জিনিসের ভিডিও না কেমন একটা লাগে ভিডিও করতে গেলেও, কিন্তু তবুও যতটা পেরেছি ভিডিও করা সম্ভব আমার পক্ষে ততটাই করেছি, বাকিটা হয়নি। তো চলো আজকের এই কষ্টের ভিডিওগুলো না সত্যি আর কি বলবো, কিছু বলার নেই। তো তারপরে হচ্ছে গিয়ে পরের দিন রিসেপশান ছিল, আজকে তো বিদায়, নেক্সট দিন রিসেপশান ছিল। দিদিকে খালি বলছিলাম যে কালকে তো আবার দেখা হবে, এত কাঁদিস না, কালকের জন্য কিছুটা কান্না পাচ্ছে রাখ। তো সবাই প্রচণ্ড কেঁদেছে, আর কি বলবো। তো মিষ্টি টিষ্টি খাওয়া হয়ে যাওয়ার পর এখন হচ্ছে যে ধান দিয়ে মায়ের আঁচলে ধান ফেলে বলতে হবে মা তোমার ঋণ শোধ করে গেলাম। এখন হচ্ছে সেই নিয়মটার পালা, তো সেই নিয়মটা এখন করা হবে। আর আমি কিন্তু পুরোটাই ভিডিও করেছি, বিদায়ের একটু গ্যাপ দিইনি, পুরোটাই ভিডিও করেছি। আর দেখো দিদি এখানে প্রচণ্ড কাজ ছিল। আর এই দেখো আমার জিজু, এটা হচ্ছে আমার ছোটো জিজু এসে দিদিকে আশীর্বাদ করে দিচ্ছিল। আর পেছনে হচ্ছে গিয়ে আমার পিসি হচ্ছে শাড়ির আঁচল পেতে বসছিল, যে দিদি হচ্ছে গিয়ে চালটা ধান দেবে। তো দেখো পেছনে পিসি বসে পড়েছে আশীর্বাদ হয়ে যাওয়ার পরে। আর এখানে দেখো দিদি হচ্ছে হাতটা ক্রস করে নিয়েছে। তো দিদি কিন্তু এই সময় দিদির যে কী ফিলিংসটা না, সেটা শুধু দিদি এক্সপ্লেন করতে পারবে, দিদি ছাড়া কেউ বুঝবে না এই ফিলিংসটা। তো দেখো এখন হচ্ছে হাতটা ক্রস করে সবাই দেখিয়ে দিচ্ছে যে এইভাবে হাতটা ক্রস করে দুই সাইড থেকে মাথার ওপর দিয়ে ফেলতে হবে। আর ধানটা যখন দিচ্ছিল আমার ছোটো পিসি, আমার পিসি আর কান্না থামাতে পারেনি, ব্রাইডের যে মা, সেও আর কান্না থামাতে পারেনি, সেও কেঁদে দিয়েছিল। আর পিসির হঠাৎই প্রচণ্ড শ্বাসকষ্ট হয়ে যাচ্ছিল কাঁদতে কাঁদতে। দিয়ে যখন চলে গেছিলো, মানে গাড়ির কাছে গেটের কাছে ছিল, তখন আমরা সবাই ওখানে ছিলাম। বাট যখন ঘরে এলাম দেখি পিসির খুবই শ্বাসকষ্ট হচ্ছিল, মানে কেমন একটা হচ্ছিল, মানে জাস্ট কেমন, মানে আমরা ভয় পেয়ে গেছিলাম সবাই যে কী হয়ে গেল। তো তারপর অনেক কষ্টে আস্তে আস্তে ঠিক হয়েছিল। আর এদিকে দেখো ভাইও ট্রায়াল দিয়ে দেখছে কি হয়। তো দেখো মাও এদিকে কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। তো চলো আজকে ভিডিওটা এতটাই, রাত হয়েও গেছে। নেক্সট দিন আবার কথা হচ্ছে তোমাদের সাথে, ততক্ষণ দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে দিও।